সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাসিনার পতনের পর মুক্ত বাতাসে স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হচ্ছে ভাষা দিবস, নেটিজেনদের শুভেচ্ছা। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। ফ্যাসিবাদের উত্থান হলে রুখবে ২১-এর চেতনা, মন্তব্য রুহুল কবির রিজভীর। শেখ হাসিনা পালায়নি, রমজানের মাঠে সরব থাকবে বিএনপি। জিনিসপত্রের দাম কমেনি ৬ মাসেও, ভাঙেনি সিন্ডিকেট, অভিযোগ শামা ওবায়দের। তরুণদের নেতৃত্বে ছাত্র জনতা গড়বে আগামীর বাংলাদেশ, মন্তব্য সার্জিস আলমের। হাসিনার পতনের পর মুক্ত বাতাসে স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হচ্ছে ভাষা দিবস, নেটিজেনদের শুভেচ্ছা। আজ অমর ২১শে ফেব্রুয়ারি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজ মুক্ত বাতাসে স্বতঃস্ফূর্তভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে ছাত্র জনতা সহ সকল স্তরের মানুষ। রক্তপ্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন ভাষা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। গোটা ফেসবুক যেন ২১শে ফেব্রুয়ারি রঙে রঞ্জিত হয়েছে। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সারি সারি দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, হুঁশিয়ারি জামায়াতের আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না। আজ শুক্রবার রাজধানী পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির হৃদয়ে তারা বেঁচে থাকবেন। তিনি আরো বলেন, ৫২তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। ২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে এই সময় মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদের উত্থান হলে রুখবে ২১-এর চেতনা, মন্তব্য রিজভীর। আবার যদি দেশি ফ্যাসিবাদের উত্থান হয়, ২১-এর চেতনায় তা রুখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রিজভী বলেন, ২১শে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা। এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, ২১শে ফেব্রুয়ারি আমাদের দামাল ছেলেরা এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, আমরা মনে করি যে ৫২-র ২১শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে আমাদের কাছে এমন একটি চেতনা, এমন একটি বৈপ্লবিক আদর্শ যা আমাদেরকে উদ্বুদ্ধ করে, যেটাকে কখনোই ধ্বংস করা যায় না, যেটিকে কখনো ম্লান করা যায় না। ২১শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে পৃথিবী, মানুষ এবং আমাদের সমাজ সংস্কার থাকবে ততদিন ২১ আমাদেরকে সাহস যোগাবে এবং লড়াই করতে উদ্বুদ্ধ করবে। শেখ হাসিনা পালায়নি। গণঅভ্যুত্থানের ফলস্বরূপ শেখ হাসিনার পতনের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগকে পালানো বলা যায় না, এমনই মন্তব্য করেছেন সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। বুধবার একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে কথা বলেন তিনি। তিস্তার ন্যায্য হিস্সা পাওয়া যাবে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে বদিউর রহমান জানান, সেটা অনেকটা নির্ভর করবে আন্তর্জাতিকভাবে ফলপ্রসূ চাপ প্রয়োগের উপর। ভারত পেতে চায় বেশি, দিতে চায় কম। ভারত যদি মনে করে তিস্তার পানির ভাগ দিলে তাদের সামান্যতম ক্ষতি হতে পারে, তাহলে তারা পানি দিবে না। তিনি আরো বলেন, এই যে তিস্তা নিয়ে ২ দিনের সম্মেলন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হাঁটু পানিতে নেমে মিছিল করলো, এগুলোর পলিটিক্যাল গেইন আছে, বহিরাগত এবং অভ্যন্তরীণ দুভাবেই। বহিরাগত পলিটিক্যাল গেইন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে তিস্তা প্রকল্প নিয়ে আন্দোলন করছে, সারা বিশ্বে এই বিষয়টি প্রচার হচ্ছে, তাদের ইমেজ বৃদ্ধি পাচ্ছে। আরেকটি হলো বাংলাদেশের ভিতরে শেখ হাসিনার পতনের পরে ভারত বিরোধী মনোভাবটা এখনো চাঙ্গা আছে, এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে। শেখ হাসিনার পালানোর ব্যাপারে বদিউর রহমান বলেন, সবাই বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমি বলবো শেখ হাসিনা পালালো কিভাবে? সে তো সবার সামনে দিয়ে গেল, গাড়ি থেকে হেলিকপ্টারে উঠলো, সবাই দেখলো, তাহলে এটা তো পালানো হয় না, কোনো না কোনো আপোষের ভিত্তিতে সে গেছে। এদিকে রমজানের মাঠে সরব থাকবে বিএনপি।
রমজানের মাঠে সরব থাকবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটির সম্ভাব্য প্রার্থীরা। এবার সভা সমাবেশের মতো বড় কোনো কর্মসূচি থাকছে না, তবে সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা। কেন্দ্র সহ তৃণমূলে ইফতার পার্টি বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এছাড়া এলাকাভিত্তিক সামাজিক অনুষ্ঠান সহ উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি থাকবে। এর মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরি করার পাশাপাশি ভোটের হার দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। একই সঙ্গে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার বিশেষ নির্দেশনা রয়েছে। রমজানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের কাজ করাই প্রধান লক্ষ্য সম্ভাব্য প্রার্থীদের। ইতিমধ্যে ক্লিন ইমেজের দলীয় সাবেক এমপি ও তরুণ ছাত্রনেতারা আগেভাগে এলাকা কেন্দ্রিক যোগাযোগ বাড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। জিনিসপত্রের দাম কমেনি 6 মাসেও, ভাঙেনি সিন্ডিকেট, অভিযোগ শামা ওবায়দের। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম বলেছেন, পলায়ন লীগের নেত্রী ভারতে পালিয়ে গেছেন, 6 মাস পার হয়ে গেছে। পলায়ন লীগ দেখা যায় না, দৃশ্যমানও নেই, কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নেই, চলছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এখনো বাজারে জিনিসপত্রের দাম কমেনি, 6 মাস পার হয়ে গেছে। সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? শেখ পরিবারের একটি সদস্যদের ধরতে পারেন নাই কেন? এরা পালালো কিভাবে? যারা গুলির অর্ডার দিছে, শিশুকে টার্গেট করে হত্যা করেছে, যারা গত 15 বছর গুম করেছে, খুন করেছে, আয়নাঘরে রেখেছে, তারা এখনো প্রফেসর ইউনুস আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এই জন্য বাংলাদেশে এখনো উন্নয়ন হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে শহরের থানা রোডে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। শামা ওবায়দ বলেন, আগামী ডিসেম্বরের মতো জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এর আগে কোনো স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না। বিএনপির সাম্য রাজনীতি করে, সমতার রাজনীতি করে। আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে ক্ষমতায় যায়, তাহলে দুর্নীতিমুক্ত সংসদ গড়ে তোলা হবে, যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এরকম একটা রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব। তিনি বলেন, রাতের বেলা আওয়ামী লীগ আপনাদের ফোন দেয়, এখন জয় বাংলা ভুলে গিয়ে জিন্দাবাদ বলতে চান। এই বেঈমানদের দলে নেওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজের শক্তিতে মহীয়ান। আজকের এই সমাবেশ প্রমাণ করে বিএনপি কতটা শক্তিশালী ও জনপ্রিয় দল। তরুণদের নেতৃত্বে ছাত্র জনতা গড়বে আগামীর বাংলাদেশ, মন্তব্য সার্জিস আলমের। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। তিনি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন। তার মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সব আন্দোলনের মূল শক্তি ছিল ছাত্র জনতা। আর সেই চেতনা নিয়েই 2024 সালের বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করছে। শুক্রবার রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি 1947 থেকে 1952, 1971 থেকে 2024 একই সূত্রে গাথা। 52 ও 71 চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে, এটাই আমাদের শপথ। এ সময় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সার্জিস আলম ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, 1952 সালে আমাদের পূর্বসূরীরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিল। তখন তাদের বাধা দেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল, কিন্তু তারা জীবন দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। আজ 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা যৌক্তিক দাবিতে রাজপথে নেমেছে, তবুও তাদের বাধা দেওয়া হয়েছে, প্রতিরোধ করা হয়েছে, কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ে কখনো পিছু হটিনি। তিনি আরো বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই আমাদের রক্তে রয়েছে। আমাদের গর্বিত পূর্বসূরীরা যেমন ভাষার জন্য, মুক্তির জন্য জীবন দিয়েছেন, আমরাও তেমনি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করেছি, স্বৈরাচার উৎখাত করেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।